হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য প্রাইমারি স্কুলের আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে চলে এলাম, সেটা হচ্ছে যে 13,421টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে প্রাইমারি বোর্ড, এমনটি বিজ্ঞপ্তি দিল। কিন্তু এই নিয়োগের জন্যে বোর্ড কয়েকটি নির্দেশিকা দিয়েছে, যে নির্দেশিকাগুলি তোমরা নিচে দেওয়া আছে, দেখে নাও। 1 নম্বরে কি আছে, যে নেম অফ দ্য পোস্ট, সেটা তোমাদের কোন পোস্টে নিয়োগ করবে। নেম অফ দ্য পোস্ট তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পদে তোমাদের নিয়োগ করতে চলেছে বোর্ড। 2 নম্বরে পে স্কেল আছে, সেটা তোমরা একটু দেখে নাও। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেগুলি হলো কোয়ালিফিকেশান। তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, এই ইন্টারভিউ যোগ দিতে গেলে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা একটু বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে এর দাগে তোমাদের যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। হায়ার সেকেন্ডারিতে তোমাদের যেটা হচ্ছে, হায়ার সেকেন্ডারিতে তোমাদের 50% মার্ক থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে সঙ্গে। এবার অথবা দিয়ে অনেক কটা অপশান দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এবার সবার শেষে যেটা বলা আছে সেটা কি বলা আছে, সবার শেষে যেটা বলা আছে যে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তোমাদের যাদের ডিএলএড আছে, গ্র্যাজুয়েশন সঙ্গে ডিএলএড থাকলেই তোমাদের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 50% মার্কস লাগছে না। সবশেষে তোমাদের হচ্ছে, সেটা হচ্ছে এনসিটির গাইডলাইন অনুযায়ী 2014, 21, 22, 23 এবং সেন্ট্রাল টেটে পাস সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এই প্রসেসে অংশ নিতে পারবে। এরপরে যেটা আছে, যে তোমরা যে মিডিয়াম থেকে পড়াশোনা করেছো সেই মিডিয়ামেই তোমাদের কিন্তু পড়াতে হবে। এবার 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা তোমরা দেখে নাও। তোমাদের যে এজ ক্রাইটেরিয়া আছে যেটা, সেইটা তোমাদের কিন্তু মানতে হবে। মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে এবং 40 বছরের কম হলে তবে তোমরা কিন্তু জেনারেল আবেদন করতে হবে। এক্ষেত্রে এসসি এসটিদের জন্যে কিছু ছাড় আছে, 5 বছরের ছাড় দেওয়া আছে এসসি এসটিদের জন্যে। এবার যেটা আছে 5 নম্বরে, যেটা আছে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে 5 নম্বরে, সিলেকশন প্রসেসে তোমাদের কি 50 নাম্বার কিভাবে দেয়া হবে সেটা তোমাদের কিন্তু নিচে দেয়া আছে। আমি একটু বলে দিচ্ছি, একটু দেখে নাও। মাধ্যমিকের যে রেজাল্ট আছে তার উপরে তোমাদের 5 মার্কস থাকবে। এই 5-এর মধ্যে যদি কেউ 60% নাম্বার পেয়ে থাকো, তাহলে সে 5-এর মধ্যে কিন্তু 3 পেয়ে যাবে। কেউ যদি মাধ্যমিকে 80% পেয়ে থাকো, সে কিন্তু পেয়ে যাবে, এই 5-এর মধ্যে সে কিন্তু পেয়ে যাবে 4। তারপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারিতে তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কসের ওপর তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। এই 10 নম্বরটা তোমরা কিভাবে পাবে, কেউ যদি উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকো, তাহলে সে এই 10-এর মধ্যে পেয়ে যাবে 6। কেউ যদি উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার পেয়ে থাকো, তাহলে সে পেয়ে যাবে 8। এই 10-এর মধ্যে কিন্তু সে পেয়ে যাচ্ছ 8। 3 নম্বরে যেটা আছে তোমাদের ট্রেনিং কোর্সের ওপরে 15 নম্বর থাকবে। 4 নম্বরে যেটা কি আছে, 4 নম্বরে যেটা তোমাদের টেট হবে, যে পরীক্ষাটা, সেই টেটের ওপরে 5 নাম্বার থাকবে। 5 নম্বরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলামের জন্য তোমাদের থাকবে 5, অর্থাৎ তোমরা যারা খেলাধুলা বা গান বাজনা আঁকা এইসব সার্টিফিকেট থাকবে তোমাদের, তার জন্যে 5 নাম্বার থাকবে। তারপরে 6 নম্বরে যেটা আছে সেটা কি ভাইভা অর্থাৎ ইন্টারভিউয়ে তোমাদের 5 নাম্বার থাকছে, তোমাদের 5 নম্বর থাকবে। এবং সবশেষে অর্থাৎ 7 নম্বরে কি বলা আছে, তোমাদের টিচিং এক্সপেরিয়েন্সের জন্য তোমাদের থাকবে 5, অর্থাৎ তোমরা নোটিশের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের 7 নম্বরে যেটা আছে, একটু দেখে নাও অ্যাপ্লিকেশান ফিস। তোমাদের এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে গেলে তোমাদের কত টাকা করে বোর্ড ধার্য করেছে সেটা একটু দেখে নাও। 1 নম্বরে যেটা কি আছে, ফর জেনারেল ক্যান্ডিডেট, তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 600 টাকা দিয়ে আবেদন করতে হবে। 2 নম্বরে যেটা আছে, তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে 500 টাকা দিয়ে আবেদন করতে হবে। এবং তোমরা যারা 3 নম্বরে যেটা কি আছে, 3 নম্বরে হচ্ছে এসসি এসটি এবং পিডব্লিউডি, তোমরা যারা আছো তোমাদের কিন্তু 300 টাকা আবেদন করার মূল্য নির্ধারণ করা হয়েছে। তো আজকের
এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রাইমারি বোর্ডের একটা নোটিশটা সম্পূর্ণ তোমরা দেখে নাও।